চাওয়া পাওয়ার হিসেব না মেলায় থমকে আছে বাংলাদেশ ভারত সম্পর্ক। আর চীন জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি হঠাৎ করে হয়নি। বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বললেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পুরোপুরি বিদায় তো না, কারণ আপনাদের সাথে আমি যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসছে আর ফুরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের সময়। নিজের মন্ত্রণালয়ের ১.৫ বছরের কাজের মূল্যায়ন করতে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, বিভিন্ন সময়ে অন্যায় সমালোচনার শিকার হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব ক্ষেত্রে ন্যাশনাল হয়েছে তাও আমি মনে করি না। অনেক ক্ষেত্রেই অন্যায় ক্রিটিসিজমেরও আমি মুখোমুখি হয়েছে, কিন্তু আমি সেটাকে সহজভাবেই নিয়েছি, আমি এটাকে মাইন্ড করিনি কোনো কিছু। বিদায়ী সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকার কোনো বোঝা রেখে যাচ্ছে না, বরং সবকিছু সমাধান করে যাচ্ছে। নতুন সরকার দায়িত্ব নিলে এগিয়ে আসবে বিনিয়োগকারীরা। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুজ এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। প্রস্তুত পর্বে আসে নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ। বললেন, ঢাকা দিল্লির সম্পর্কে চাওয়া পাওয়ার অমিলের কথা। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি, এটা লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের দুই পক্ষের যেই নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময়ে আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। ইস্যুজ থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলেছি, ইস্যুজ থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর হতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম, কারণ বেশ অনেকগুলি সেটব্যাক হয়েছে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করেনি যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আপনাকে কোনো বলেনি। তৌহিদ হোসেনের দাবি, চীন জাপানের সাথে সামরিক চুক্তি হঠাৎ করে নয়, ধারাবাহিকতায় হয়েছে। আর ভিসা না হওয়ার দায় পররাষ্ট্র মন্ত্রণালয় একার নয় উল্লেখ করে তিনি বলেন, ঘর না গোছালে সংকট আরও বাড়বে। আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের ক্ষেত্রে কিন্তু এটা 18-তে নেমে এসছে। পাকিস্তানের জন্য 18 হয়েছিল। তো আমরা চেষ্টা করছি আমাদের জন্য এটা অন্তত ওই পরিমাণ নামানো যায় কিনা। যদি আমরা এটা করে যেতে পারি, আমি তো মনে করি যে পরবর্তী সরকারের জন্য একটা কাজ কমিয়ে দিয়ে গেলাম, আমরা তাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। একইভাবে যেই চুক্তিগুলির কথা আপনারা বলছেন জাপানের সাথে বা এরকম, সেগুলি কিন্তু হঠাৎ করে হচ্ছে না। গত আরও আগে থেকেই কিছু আছে যেগুলির ইনিশিয়েটিভ আরও আগে থেকে হচ্ছিল, এবং সেগুলিকে আমরা ফলো আপ করেছি গত 1 বছর 1.5 বছর ধরে। এখন ফ্রুইশনের কাছাকাছি এসছে। ইনফ্যাক্ট আরও হয়তো 1 মাস আগে হতে পারতো, কিন্তু তার মধ্যে আমরা 2-1টা পয়েন্ট দেখেছি যে আমাদের খুব পছন্দ হচ্ছে না, স্বার্থে যাচ্ছে না, সেগুলি নিয়ে আমাদের রিনেগোশিয়েট করতে হয়েছে। এবং এখন যদি একটা চুক্তি সই হয়, তাহলে আবার আমি বলি যে এটা একটা কাজ এগিয়ে থাকলো। এরপরেও দেখুন, একটা যদি চুক্তি সই হয়ও, সেটার অধীনে কিন্তু করার যে জিনিসগুলি থাকবে সেগুলি কিন্তু এরপরে আসবে আস্তে আস্তে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।